আছো? আচ্ছা, স্কুলে যাওয়া হচ্ছে সবাদের? আচ্ছা, আজকে আমরা একটা বিষয়ের উপর কথা বলবো, মেয়েদের শরীর কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, মেয়েদের শরীর কিভাবে কাজ করে তার উপর দুটো গল্প হবে। একটি হচ্ছে তোমাদের বয়সী মেয়েদের, আর একটি হচ্ছে মহিলাদের নিয়ে, ঠিক আছে? অঞ্জলির নিয়ে একটা গল্প, মানে মেয়েটা হচ্ছে অঞ্জলির বয়স 14 বছর। তার মাসিকের আগে তার কিছু পরিবর্তন হয়, যেমন গা হাত পা ফুলে যায়, তলপেটে ব্যথা হয় এবং তার মেজাজও পাল্টে যায়। মাঝে মাঝে খুব রাগ হয়, আবার দুঃখও হয়, ঠিক আছে? অঞ্জলির কি কি পরিবর্তনের অভিজ্ঞতা হলো তোমাদের? তল পেটে যন্ত্রণা করা, স্ফূর্তির অভাব করা, গা হাত পা ফুলে যাওয়া, ক্লান্তি হওয়া, প্রচণ্ড রাগ হয়ে যাওয়া, অকারণে কাউকে গালি দেওয়া, এসব। আচ্ছা, মাসিকের সময় তোমরা নিজেদের আর কি কি মানে অসুবিধা বা পরিবর্তন লক্ষ্য করো? আমার গা হাত পা ফুলে যায়, মেজাজ হয়, পেটে ব্যথা করে। ঠিক আছে, তারপর এবার হচ্ছে আমরা একটা মহিলার গল্প বলবো, সেটা হচ্ছে মল্লিকার, ঠিক আছে? মল্লিকার প্রথমবার সন্তান হবে, কয়েক মাসের মধ্যেই শিশুটির জন্ম হবে। গর্ভবতী হওয়ার পর থেকে মল্লিকার হচ্ছে মাসিক হয় না, যেরকম আর কি সাধারণভাবে হয়। তলপেট বড় হচ্ছে, কারণ তার তলপেটে তার বাচ্চা বড় হচ্ছে, তার স্তনও বড় হচ্ছে। কখনো কখনো সে ক্লান্ত হয়ে পড়তেছে এবং তার স্ফূর্তির অভাব বোধ করতেছে, ঠিক আছে? এবং গর্ভাবস্থায় তোমাদের আশেপাশে মানে দেখো মহিলাদের আর কি মানে দেখো কি কি পরিবর্তন লক্ষ্য করো তোমরা? মাথা ঘোরে, বমি হয়, স্ফূর্তি ভাব করে, ভারী জিনিস উঠাতে পারে না। খুব ভালো হয়েছে। আমরা একটা ছবি দেখবো সবাই মিলে। দেখো, এটা হচ্ছে আমাদের মেয়েদের সবার হচ্ছে জরায়ু, ঠিক আছে? এটা ওই যে কালো একটা দেখতেছো, দেখো কালো কালো দেখছো, এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে রক্তের চাদর আর কি, ঠিক আছে? আর এটা ডিম্বাশয়, ঠিক আছে? আমাদের মাসিক হওয়ার সময় একবার এ পাশ থেকে মাসিক হয় এবং একবার এ পাশ থেকে মাসিক হয়। মাসিকের সময় আমরা যদি কোনো ছেলের সামনে মানে আমাদের ডিম একটা করে এখান থেকে ডিম বের হয় মাসিকের সময়, সেই ডিম যদি কোনো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে আমরা মেয়েরা গর্ভবতী হয়ে পড়ব, ঠিক আছে? আর হচ্ছে যখন মাসিক হয় তার আগে একটা এখানে পাতলা চাদর তৈরি হয়, যদি কোনো শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তাহলে সেই চাদরটি ভেঙে যায় এবং মাসিক দ্বারা সেটি বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে? মেয়েদের দেহে স্তন ও সন্তান উৎপাদনে অঙ্গ থাকে, যা একটি শিশুকে সাহায্য করে। এগুলির মধ্যে কোনো কোনো অংশ স্পর্শকাতর এবং যৌন মিলনের সময় আনন্দ দিতে পারে। শিশুর যত্নের জন্য স্তন দুধ উৎপাদন করতে পারে। জরায়ু, একটু আগে যেটা ছবি দেখাইলাম আর কি, জরায়ু হলো এমন একটি অঙ্গ যার আকার একটি কমলালেবুর মতো। তোমাদের তলপেটে থাকে জরায়ু, ঠিক আছে? মেয়েদের মাসিক শুরু হলে প্রতি মাসে জরায়ু ঘন নরম একটি কলা স্তর তৈরি করে এবং একটি শিশুর জন্য প্রস্তুত হয়। যদি আমরা কোনো মেয়ে হচ্ছে মানে অসুরক্ষিত যৌন সংসর্গ করে তাহলে সে মেয়েটি কীভাবে গর্ভবতী হয়ে পড়বে, ঠিক আছে? যদি ডিমটি আবার নিষিক্ত মানে শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তাহলে তবে যোনিপদ স্থান দিয়ে সেই নরম স্তরটি বার করে দেয় এবং পরের মাসে আবার নতুন করে মানে মাসিকের সেটা চলতে থাকে আর কি, চক্রাকারে। এই শারীরিক পরিবর্তনগুলির সময় কিশোরী ও মহিলারা কিভাবে সুস্থ থাকতে পারে বলে তোমাদের মনে হয়? মাসিকের সময়, গর্ভাবস্থায় এবং স্তনদানের সময় বিশেষ যখন খাবার কেবল অতিরিক্ত পুষ্টি প্রয়োজন তাই নয়, সুস্থ এবং সবল থাকাও দরকার। তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। মাসিক, গর্ভাবস্থা ও স্তনদানের সময় প্রয়োজনীয় উপাদান হচ্ছে কয়টি? 3টি: খাবার, স্বাস্থ্যবিধি এবং হচ্ছে স্বাস্থ্যের যত্ন। খাবার যেমন কিশোরী ও মহিলাদের শক্তিশালী থাকার জন্য ডিম, বাদাম, বিন, সবুজ শাকসবজি, ডাল, এইসব খাবারগুলিতে প্রয়োজনীয় পুষ্টির উপাদান থাকে, সেজন্য খেতে হয় এবং মাসিক, গর্ভাবস্থা ও স্তন্যদানের সময় কাজে আসে।
কিশোরী ও মহিলারা সংক্রমণ দুর্গন্ধ এড়াতে যোনির স্থান সাবান দিয়ে ধুতে পারে, ঠিক আছে? মানে মাসিকের সময় আমরা হচ্ছে দুর্গন্ধ থেকে এড়াতে যোনির স্থান সাবান দিয়ে ধুবো। মাসিকের সময় স্যানিটারি নেপকিন বা যেটা ব্যবহার করে, যেমন কেউ স্যানিটারি নেপকিন ব্যবহার করে, কেউ কাপড়ও ব্যবহার করে। যত ঘন ঘন পাল্টাবে তত নিজেকে ভালো লাগবে। সেটা যাতে সম্পূর্ণ রক্ত মাখানো না হয়, না হলে নিজেকেই কীরকম লাগবে, অস্বস্তি বোধ লাগবে। স্বাস্থ্যের যত্ন, মাসিক ও গর্ভাবস্থা ও স্তন্যদানের সময় শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। সবারই তো হয় এরকম, বলো। কিশোরী ও মহিলারা স্থানীয় আশা বা এএনএম, মানে আমাদের পাশে যেমন আছে বাজারেই এএনএম আছে না, আশার ইসে, ওইখানে যেতে পারো। যদি নিজেকে খুব খারাপ লাগে, অস্বস্তিকর লাগে এবং পাশের বাড়ির যদি মহিলাদের দেখো খুব খারাপ পাচ্ছে, তাহলে তুমি ওদেরকে বলবা যে এইখানে যাও, আশার দিদিমণির কাছে দেখো কি বলে, এবং নিজেরা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেবে। এবং ডাক্তারের যদি বলে ডাক্তারের পরামর্শ নাও, তাহলে তোমরা ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে? এবং নিজে জানবে যে তার সুস্থ কিভাবে থাকবে, আশা দিদিদের কাছ থেকে শক্তিশালী থাকতে এবং স্বাস্থ্যের যত্ন ও পরামর্শে এসে নিবে, ঠিক আছে? এবার এটা থেকে তোমাদের কি মনে হয়, মাসিকের সময়, গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময় এই তিনটি উপাদান কেন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তোমাদের? এই সময় শারীরিক পরিবর্তন আনতে মহিলাদের দেহে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন। মানে মাসিকের সময় এবং গর্ভধারণ যখন করে বা স্তন্যদান দেয়, তখন তো পুষ্টি লাগেই অবশ্যই। বাচ্চারা তাহলে পুষ্ট হয় মাদের দেহ থেকে, এবং নিজে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে, এবং নিজেরা যখন মাসিক হয় তখন মেয়েরাও খুব দুর্বল হয়ে পড়ে। দেহ এই সময় সংক্রমণ ও রোগের আক্রমণের জন্য বিপজ্জনক অবস্থায় থাকে। যখন মারা গর্ভবতী হয় এবং যখন আমরা মেয়েরা মাসিক হয় আর কি মেয়েদের, তখন কিন্তু আমরা খুব মানে বিপজ্জনক অবস্থায় থাকি, মানে রোগ মানে আমাদেরকে ছোঁয়ার মতো, ঠিক আছে? তখন আমরা বিপজ্জনক অবস্থায় তখন আমাদের নিয়মিত স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং প্রতিনিয়ত জামা কাপড় ভালো করে করতে হবে, চেঞ্জ করতে হবে, স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে? এবং যদি খুব খারাপ লাগে তখন ডাক্তারের কাছে যাইতে হবে, চিকিৎসা করতে হবে। কিশোরী ও মহিলারা যদি এই সব সময়ে ভালো খাবার ও পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যের যত্ন না পায়, তবে তোমার কি হবে বলে মনে হচ্ছে? মহিলারা যখন গর্ভবতী এবং কিশোরীরা মানে কি বলে মাসিকের সময়, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে? বাচ্চারা দুর্বল হয়ে পড়বে তো, আর অসুস্থ নিজেকেও লাগে। 18 বছর আগে মেয়েদের গর্ভধারণ করা বিপজ্জনক কেন তোমরা জানো তো সবাই? বাচ্চা ও মা দুজনের পক্ষে মৃত্যু হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এরপর আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এই খেলাটার পরের অংশটা এখন বলবে বর্ণালী, ঠিক আছে? তোমরা আগের গল্পটা শুনলে, সবাই আগের গল্পটা সুলতানা বললো, সবাই শুনলে তো? সবাই প্রস্তুত তো এই খেলাটা দ্বিতীয় পার্টটা করতে? তো প্রথমে তুমি দাঁড়াও, তোমাকে খেলাটা বুঝিয়ে দিচ্ছি। তুমি গোল করে ঘুরবে, সবার মাথায় হাঁস 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 বলবে। যার মাথায় রাজহাঁস বলবে সে কিন্তু তুমি ওকে ওর জায়গায় বসার আগে ধরবে, হ্যাঁ? যদি না ধরতে পারো তাহলে তুমি উত্তর দেবে, আর যদি ধরতে পারো তাহলে তুমি উত্তর দিবে, ঠিক আছে? তাহলে তুমি কন্টিনিউ করো। কোনো মেয়ের মাসিক হলে তার রোজ চান করা উচিত নয়, ঠিক না ভুল? ভুল। কেন? কোনো মেয়ের মাসিক হলে প্রতিদিন মাসিক চলাকালীনে স্নান করা এবং পেট বদলানো উচিত। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মাসিক চলাকালীন সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলা বিশেষ গুরুত্বপূর্ণ। কিশোরী মহিলাদের স্যানিটারি প্যাড আর জামা কাপড় নিয়মিত পরিবর্তন করা উচিত, আর রক্ত ধুয়ে ফেলার জন্য জল ও সাবান ব্যবহার করা উচিত। মহিলার স্বাস্থ্য সংক্রান্ত স্বেচ্ছাসেবী রয়েছেন যারা কিশোরীদের ও মাসিক ও স্বাস্থ্যবিধি সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দেবেন। তো নেক্সট তুমি চালু করো হাঁস হাঁস বলে। তোমাকে প্রশ্ন করছি, স্তন্যদায়ী মায়ের অতিরিক্ত খাবার এবং নিজেকে ও শিশুকে সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া প্রয়োজন, ঠিক না ভুল? ঠিক, কারণ হচ্ছে মারা
স্তন্যদানের সময় বিপজ্জনক অবস্থায় থাকে তখন আশা কেন্দ্রে যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এবং সুস্থ সবল খাওয়া উচিত, মানে সুস্থ শাকসবজি ভালো খাওয়া উচিত, যাতে মাদের দেহ থেকেই তো বাচ্চারা পুষ্টিকর হয়, সেজন্য ওদের ভালো শাকসবজি খাওয়া উচিত। তো নেক্সট তুমি চালু করো হাঁস হাঁস বলে। হাঁস 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 ধরে ফেলছে ইয়া। তো তুমি রাস্তায় গিয়ে বসে পড়ো। তোমার প্রশ্ন, মাসিকের সময় রক্তক্ষরণের কারণে কিশোরী ও মহিলাদের লোহা সমৃদ্ধ খাবার যেমন পালং, ডাল আর ডিম খাওয়া প্রয়োজন, ঠিক না ভুল? ঠিক। কেন? মাসিকের সময় অনেক রক্তক্ষরণ হয় এবং মহিলা এবং কিশোরীরা অসুস্থ হয়ে পড়ে। যদি তারা আয়রন জাতীয় খাবার খায় যেমন পালং শাক, ডিম, দুধ, তাহলে তাদের সেই রক্ত উৎপন্ন হবে শরীরে, তাহলে তারা আবার সুস্থ হবে এবং ভালো থাকবে। এ দেশের এবং বাকি বিশ্বের অনেক মহিলা ও কিশোরী অসুস্থ, দুর্বল হয়ে পড়ে এবং তাদের মৃত্যুও হয়, কারণ তারা সঠিক সময়ে তাদের দেহকে পরিপূরক দিয়ে ক্ষতিপূরণ করে শক্তিশালী করতে পারে না। সেই সঙ্গে যেসব মেয়েরা 18 বছরের আগে গর্ভধারণ করে তাদের দুর্বল স্বাস্থ্য হওয়ার কারণ সবচেয়ে বেশি, কারণ তাদের দেহ গর্ভস্থান পরিবর্তনের জন্য প্রস্তুত হয় না। কিশোরী ও মহিলারা তাদের দেহে যে পরিবর্তন লক্ষ্য করেন সে সময়ে সুস্থ সবল থাকতে অতিরিক্ত খাবার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যের যত্ন প্রয়োজন। সবাই গোল করে দাঁড়াও। আমি তোমাদের একটা কোশ্চেন বলবো, যে এই কোশ্চেনটার সাথে সহমত থাকবে সে ডান হাত ডান পা এগিয়ে বলবে আমি। তাহলে অন্য কিশোরী ও মেয়েদের সাথে স্বাস্থ্যের 3টি উপাদান নিয়ে কে কে কথা বলতে চাও? আমি। হাতে লেখা হচ্ছে। এখন আমরা একটা করবো, স্বাধীনতা, সাম্য, স্বাস্থ্য, নিরাপত্তা। তোমরা জানো তো সবাই, তাহলে এখন ব্যবধান রাখো সবার মধ্যে একটু একটু করে, যাতে তোমরা করতে পারো। স্বাধীনতা, আর সাম্য, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা আমাদের অধিকার। স্বাধীনতা, সাম্য, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা আমাদের অধিকার। উবু হয়ে সবাই বসো। এখন বলো চলো।